নির্বাচন ঘিরে উত্তপ্ত পাহাড়, তীব্রামথার আক্রমণে আহত অন্তত 12 পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ান। রাজনৈতিক সংঘর্ষের আবহে এবার বড়সড় হিংসার অভিযোগ উঠল তীব্রামথার দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধলাই জেলার কমলপুরের পশ্চিম লাম্বু এলাকায় ঘটেছে এই হামলার ঘটনা এবং সেই ঘটনায় আহত হয়েছেন অন্তত 12 জন পুলিশ কর্মী এবং জওয়ান। স্থানীয় সূত্রে প্রকাশ, হালাহালি আশারামবাড়ি এডিসি আসনের বিজেপি প্রার্থী অনন্ত দেববর্মা পশ্চিম লাম্বুছড়ায় ভোট প্রচারে গেলে তীব্রামথা দুষ্কৃতীরা আক্রমণ চালান বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আহত হন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা সহ প্রায় 12 জন পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জনহর। কিশোর, ঠিক কি ঘটেছিল, ঘটনা কি জানাচ্ছ, কি আপডেট রয়েছে? দেখো রূপা, আগামী 12 তারিখ এডিসি নির্বাচন এবং সেই এডিসি নির্বাচনকে সামনে রেখে যখন সকল রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপি এবং তার শরিক দল তীব্রামথা এবং অপরশরী আইপিএফটি সহ কিন্তু বিরোধী সিপিআইএম কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে এবং তাদেরও নির্বাচনী তাদের যে প্রক্রিয়া চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ অভিযোগ উঠে এলো যে তীব্রামথার তরফে কিন্তু বিজেপির যিনি হালাহালি এবং আশারামবাড়ির যিনি প্রার্থী রয়েছেন সদ্য তীব্রামথা থেকে বিজেপি দলে আসা অনন্ত দেববর্মার উপর আক্রমণ চালানো হয় এবং সাথে ছিলেন সেখানকার কমলপুর বিধানসভার যিনি বিধায়ক মনোজকান্তি দেবের উপর আক্রমণ চালানো হয়। ভাঙা হয় বেশ কয়েকটি গাড়ি। বিধায়ক থেকে শুরু করে যিনি এডিসি নির্বাচনের যিনি হালাহালি আশারামবাড়ির প্রার্থী যিনি রয়েছে তারও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ এবং পরবর্তীতে পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরে আক্রমণ চালানো হয়। তাতে করে যিনি কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রায় 10 থেকে 12 জন সেখানে পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী আক্রান্ত অর্থাৎ আহত হয়েছে। তারা বর্তমানে কমলপুর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। ইতিমধ্যে বিধায়ক যিনি রয়েছেন সেই এলাকার মনোজকান্তি দেব জানিয়েছেন যে তীব্রামথার তরফে সেদিন লাম্বুছড়া এলাকায় তারা সেই প্রার্থীকে নিয়ে যখন তারা নির্বাচনী প্রচারে যান তখন তাদেরকে প্রথম বাধা দেওয়া হয়। পরবর্তীতে তারা সেই স্থান ত্যাগ করে তারা নির্বাচনী প্রচার না করে যখন তারা সেখান থেকে ফিরছিলেন তখন আনন্দবাজার এলাকায় প্রায় 200 লোক অর্থাৎ তীব্রামথার সমর্থিত দুষ্কৃতী, তাদের দাবি সেখানে তাদের হাতে দা, লাঠি সহ ধারালো অস্ত্র এবং কি তাদের দাবি যে আগ্নেয়াস্ত্র তাদের হাতে ছিল, তারা তাদের পথ আটকে তাদের উপর আক্রমণ চালানো হয়। তিনি জানিয়েছেন যাতে করে সুষ্ঠু নির্বাচন ত্রিপুরায় হয় যেভাবে পূর্বে হয়েছিল এবং তীব্রামথা একটি উগ্র দল এবং সেখানে তারা গুন্ডাগিরি করছে বলে তাদের দাবি এবং সকল প্রকার রাজনৈতিক প্রচার তাদেরকে করতে দিচ্ছে না তীব্রামথা, এমনটাই কিন্তু বিজেপি দলের যিনি বিধায়ক কমলপুরের মনোজকান্তি দেব তিনি দাবি করেছেন। সব মিলিয়ে তিনি এও দাবি করেছেন যে প্রশাসনের দ্বারস্থ হবেন সেই যাতে করে আগামী দিনে এ ধরনের ঘটনা না ঘটে। সব মিলিয়ে পাহাড় নির্বাচনে প্রশাসন কতটা সেখানে শৃঙ্খলাভাবে বা সেখানে শান্তিপূর্ণভাবে ভোটদান সম্পন্ন করতে পারে সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রূপা। একেবারে এখন দেখার বিষয় যে এডিসি নির্বাচন আদৌ শান্তিপূর্ণভাবে কতটুকু হয় এবং সেটাকে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিরাপত্তার বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন রয়েছে আগামী দিনগুলোতে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কিশোর।